বড়মশাইয়ের সঙ্গে ঝগড়া না করলে জানতেই পারতাম না এত সুন্দর একটা রেসিপি হয়। একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। ক্যাসে হ্যাঁ আপ সব, আশা করি খুবই ভালো আছেন। আমি রিয়া, আর আবার একটি নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত। এখানে 3 চামচ বোলের মধ্যে টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে এবারে ঘরে বেসিক মশলা, বেশি কিছুই দিইনি। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হাফ চামচের মতন হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা। আর একটু মানে ঝাল হওয়ার জন্য এই লঙ্কাটা ব্যবহার করেছি। ব্যাস, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে দইটাকে, না হলে তেলে দিলেই না কেমন ছানা কাটা ভাব এসে যায়, তখন একদম ভালো লাগে না। এইভাবে রান্নাটা করতে হবে, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। হ্যাঁ, তো এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 400 গ্রামের মতন, তার মধ্যে আলুও দিয়েছি খুব টেস্টি লাগে বলে। আর দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আর আদা রসুন প্রায় ধরুন না 1 চামচের মতন। এখানে তাওয়াটাকে আগে থেকে বসিয়ে দিলাম। করছি আজকে চিকেন তাওয়া ফ্রাই, আমি এইভাবেই বানাই, শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর গল্পটাও শেয়ার করবো, দাঁড়ান। এখানে এক বড় সাইজের পেঁয়াজটাকে বেরেস্তা হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ তেজপাতা, আর দিয়েছি 2টো এলাচ। আর কি, এই যে আধ ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি সময় থাকে আরও একটু বেশি সময় ধরে ম্যারিনেশন করতে পারেন। একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে একটা গল্প বলি। এই যে চিকেনটা আমি রান্না করছি না, এই চিকেনটা প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে। কিভাবে, এবারে শুনুন। তো কি হয়েছে, আমার বরমশাইয়ের সঙ্গে আমার বিরাট ঝগড়া হয়েছিল। তো আমি কি করেছি, রাগ করে খাওয়া দাওয়া না করে আমি দরজা বন্ধ করে বসেছিলাম। তো আমার তো বিশাল রাগ, আমি খাবোই না এরকম একটা ব্যাপার। তো আমার শাশুড়ি মা মানে আমাকে রাগ ভাঙাচ্ছিল, আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঝগড়াটা হয়েছিল প্রায় 7টা থেকে 7:30 লাগার। তো বিশাল রাগ ছিল সেই সময়। আমিও ওর উপর ঝগড়া করে একদম ঘুমিয়ে গেছি, ও বেরোয়নি আর কেউ বেরোয়নি। তো বলছে রান্না কেউ করবি না, আমি বলছি না, আমি আজকে রান্না করবো না, রাগে। তো এসে বলছে ঠিক আছে, রান্না করতে হবে না, আমি তোকে খাওয়াবো। তো এইরকম চিকেন তাওয়া ফ্রাই করে খাইয়েছিল। তারপরে উফ, সত্যি যা অসাধারণ টেস্ট, কিভাবে বানালো সেই রেসিপিটা তো জেনেই নিলাম। আর এত সুন্দর একটা রেসিপি শাশুড়ি মার হাতে খেতে পেয়েছিলাম, জাস্ট অসাধারণ। আমার শাশুড়ি মা যদি একটু সুস্থ থাকতো তাহলে আপনাদেরকে অনেক রেসিপি করে দেখাতো। সত্যি উনি এত তাড়াতাড়ি মানে কোনো কাজ করতে পারবেন না, এটা বুঝতেই পারিনি। আর একটা স্পেশাল মশলা এতে দিতে হবে, সেটা হলো জায়ফল। জায়ফল দিলে এর টেস্টটা একদম না গোটা ঘর গন্ধে শুধু মমো করে, খুব সুন্দর টেস্ট। আমি একদমই মানে হাফ চামচেরও একটু কম জায়ফল গুঁড়ো দিয়েছি, আর চিনিও দিলাম এর মধ্যে। ব্যাস, খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিতে হবে। আর এত টেস্টি লাগে এই তাওয়া ফ্রাইটা রুটির সাথে, জাস্ট খুব সুন্দর। চিনির সঙ্গে জায়ফলটাকে দিয়ে দিয়েছি এখানে। আর একদমই বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে। এই যে ম্যারিনেশন করে রাখলেন আধ ঘন্টার মতন, ব্যাস। এবার তাওয়া চড়িয়ে আপনি এবার 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে তো ঢাকা দিয়ে হলো 2 মিনিটের মতন, তারপরে পুরোটাই হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এই যে 2 মিনিটের মতন ঢাকা দিয়েছি, ওর মধ্যে চিকেনটা একদম অর্ধেক গলে গেছে। আমি তখনও দেখেছিলাম ভেঙে যে কেমন সুন্দর গলেছে। আর তেজপাতাগুলো এক্সেস তো বেরিয়ে বেরিয়ে চলে আসছিলো বলে ওকে তুলে ফেলে দিলাম। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর গল্পটি কেমন লেগেছে সেটাও জানাবেন। সত্যিকারেরই ঘটনা, আমি এটা বানিয়ে বলিনি। তো যেটা হয় আমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। আমার তো রুটির সাথে খেতে দারুণ লেগেছে। আর শাশুড়ি মা যেদিন খাইয়েছিল, সত্যি মানে আমার ঝগড়া করাটা সার্থক হয়েছে বলতে পারেন। তার সঙ্গে ছিল আলু ভাজা আর এইরকম চিকেন ফ্রাই। উফ, খুব সুন্দর টেস্ট। আর এখন করে চিকেন বেঁচে গেলে না এরকম প্রায় সময়ই করে থাকি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন। কেমন লাগলো জানাবেন। আর উপর থেকে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লেবু ছড়িয়ে খাবেন, জাস্ট অসাধারণ লাগবে। দেখুন হাতে দিতে কেমন কি সুন্দর ভেঙে গেল চিকেনটা, খুব সুন্দর না? তো এইভাবে রান্নাটা করবেন, আর জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি নেক্সট ভিডিওতে। টাটা।